যাচ্ছে পরবর্তী প্রশ্নে। স্যার, এবারের প্রশ্ন আমরা স্ক্রিনে আবারও শো করছি। স্যার, এখানে লিখেছেন বকুল হোসেন হৃদয় লিখেছেন, প্রতিটি বীমা কোম্পানিগুলো দাবি সকল শাখা বা শাখা কার্যালয় থেকে দাবি পরিশোধ করে না কেন? স্যার, যেমনটি স্যার ব্যাংকগুলো তাদের ব্যাংকের শাখা থেকে দাবি পরিশোধ করে, কিন্তু বীমা কোম্পানিগুলো করছে না। স্যার, এই বিষয়ে স্যার জানতে চেয়েছেন। এখানে বিষয় হচ্ছে যে কিছু কিছু বিষয় আছে, সেন্সিটিভ বিষয়, যে ব্রাঞ্চগুলো হচ্ছে কালেকটিভ বুথের মতো। অনলাইন সিস্টেম থাকলে গ্রাহক যাদের আছে, গ্রাহক আসবে, কর্মীরা তাদেরকে এন্টারটেইনমেন্ট করবে, বুঝাবে, কর্মীরা প্রশিক্ষণ নেবে, গ্রাহক সেবা এনশিওর করবেন। ওখানে দাবিটা এটা ফাইলগত বিষয়, কিছু প্রসিডিওর আছে, এটা সেন্ট্রালি যদি না হয় কন্ট্রোল করা যায় না। একটা কোম্পানিতে 10 লাখ গ্রাহক আছে, এখানে ম্যাচুরিটি ক্লেম আছে, ডেথ ক্লেম আছে, সারেন্ডার ভ্যালু আছে, সার্ভাইভাল বেনিফিট আছে। একটা পলিসি 10-15 বছরের জন্য করা, ওপেনিং ডেট থেকে ডে 1 থেকে ম্যাচুরিটি পর্যন্ত যে ফাংশনাল ডিপার্টমেন্ট আছে, ফাংশনাল ওয়ার্ক আছে, ভেরিফাই আছে, সেটা একটা ব্রাঞ্চ ম্যানেজার করতে পারবে না। এবং প্রতিটি ব্রাঞ্চ সে যদি ওইটা দিয়ে দেওয়া হয়, প্রপার কন্ট্রোল হবে না। আমার অভিজ্ঞতাই বলে যে এক্স বিমা করেছে, দেশের বাইরে আছে, ওয়াই তার নমিনি, ওয়াই এসে বলল যে এক্স বিদেশে তার আছে, আমাকে পাওয়ার দেওয়া আছে, রিকগনাইজ করা আছে, অথরাইজ দেওয়া আছে, আমাকে দিয়ে দেন। যথারীতি 8 মাস গুড ফেইথের উপর নিয়ে গেল। পরে এক্স এসে, গ্রাহক এসে বলল যে আমি তো এটা দিই নাই, এটা দিলেন কেন, ওর সাথে আমার সেপারেশন। তখন করণীয় কি? তখন লিগ্যাল সাইডে যেতে হয়। ফলশ্রুতিতে এটা প্রপারলি রান্নাঘর দূরে হলেও খাবার যদি যথাসময়ে পৌঁছে যায় অসুবিধা নেই, এই জন্য সেন্ট্রালি দেওয়া হয়।